عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ثم الحمد لله على الإسلام والإيمان والقرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بما جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال ينادي مناد إن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تحرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا رواه الإمام المسلم في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां गर्च बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसअत अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मजहब मर्दान खुदा गाहे खुदा मौस ये मजहब मुल्लाओ जमादात नबातात সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله حضرت بلال بولن ایک اللہ امیہ تک کو تو جلا بلال بولن ایک اللہ امیہ تک کو تو جلا بلال بولن জীবন যায় যদি
তবু ছাড়ব না আমি এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শিরিন ইসলাম, আল্লাহ আল্লাহ শিরিন ইসলাম, शेर शक्कर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह में कुनद हजरो शजर, अल्लाह अल्लाह में कुनद लैलो कमार बहारे को। अगर तो आशिकों का तो हर कतरा से निकले अल्लाह अल्लाह ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमद है कुदरत के इस पैगाम में। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাঁড়িপাতন গোলাপগঞ্জ সিলেট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী প্রথম দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, আদরের স্নেহের ছোট কচি কাছারা, কালিমায়ে তৈয়বার সুতায় গাঁথা সকল মুসলমান বৃন্দ, বিশেষ করে অত্র মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক, সিলেটের গর্ব হযরত মাওলানা আলহাজ শেখ মোহাম্মদ ইকবাল হোসেন হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে, আমাকে এই বেহেশতের একটি বাগানে আসার বসার তৌফিক দান করলেন, বেহেশতের একটি বাগান সাজানোর জন্য তৌফিক দান করলেন। কালিমাতে শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত 12:15 পার হয়ে গেছে, প্রায় 12:30 ছুঁই। আসলে আমি এসেছি এখানে দোয়া নেওয়ার জন্য, বয়ান করার জন্য আসিনি। হযরতের নির্দেশে অল্প সময়ের জন্য আপনাদের সাথে একটু মত বিনিময় করে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠের পর কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফের 43তম আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের 2837 নম্বর হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে আপনাদের সাথে মত বিনিময় করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন হক কথা, হক তরিকায়, হক নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই যে কনকনে শীতের দিন আপনারা বসে আছেন, কার মহব্বতে বলেন তো? কার মহব্বতে? मोहब्बत कर दो जाने बहु मजा हासिल हो उल्फत की, मोहब्बत कर दो जाने बहु मजा हासिल हो उल्फत की, वगरना इश्क होता है सबब रंज मुलामत की। मोहब्बत में बेदर बेटे को कर देता है कुर्बानी, ज़बीहुल्लाह कहलाती है फरजंद लासानी, ज़बीहुल्लाह कहलाती है फरजंद लासानी। যদি মোহাব্বত থাকে তাহলে নিজের সন্তানকে জবাই করা যায়। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার সাথে কি পরিমাণ প্রেম ভালোবাসা ছিল। আল্লাহ তাআলার সাথে আপনাদেরও এরকমই মোহাব্বত দেখতেছি, ঠান্ডার মধ্যে বসে আছেন,
হতে পারে আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমিন। আমার মতো আপনার মতো অনেক ভাই বাসায় বসে আছে, মনে করে যে বাসায় বসে কম্বলের ভিতর থেকে তো ওয়াজ শোনা যায়, কি বলেন? ওই ওয়াজ শোনার কি এটা এক? কখনো এক নয়, ভিন্ন আলাদা প্যান্ডেল। যেমন ওয়াইফাই এর মেশিনের মধ্যে নেটের কানেকশন থাকে, তার একটা এরিয়াও থাকে। মোবাইল যদি এরিয়ার ভিতরে যায় নেটের কানেকশন পায়, আর যদি একটু দূরে যায় কানেকশন পায় না। ঠিক এই বেহেশতের বাগানের মধ্যে হেদায়েতের কানেকশন আছে। এখানে আল্লাহ তাআলার হেদায়েতের কানেকশন, এখানে না আসলে হেদায়েতের সাথে সম্পর্ক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। নংমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম, নংমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম, মা আরফনা বুতে ইজা সাইয়্যিদে আবরাদ মা। আমি আপনি মনে করি আমি তো সকাল থেকে বয়ান শুনলাম, অনেক ইবাদত করলাম, আমি তো তাহাজ্জুদ করি অনেক বুজুর্গ হয়ে গেছি, আমি তো কোরআন তেলাওয়াত করি অনেক বুজুর্গ হয়ে গেছি, আমার আর কোনো ইবাদতের দরকার নাই। আমরা সামান্য একটা ইবাদত করলে নিজেকে বড় বুজুর্গ মনে করি। আসমানের দিকে তাকায় থাকি কখন জিবরাইল আমিন আসবে আমার সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আল্লামা জারুল্লাহ জামশেরি রহমতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফের পাশে সবসময় থেকে ইবাদত করতেন, কাবা শরীফের সঙ্গে সবসময় লেগে থাকতেন। যখন কাবার বাসিন্দারা কাবা শরীফের মধ্যে আসতেন, যখনই আসতেন তখন দেখতো জারুল্লাহ জামশেরি, সুবহানাল্লাহ, ওনার নামও দিয়ে দিচ্ছে জারুল্লাহ, আল্লাহর পড়োশি। এত ইবাদত করে কাবা শরীফের পাশে থেকে ইবাদত করে, এরপরে বলতেছে মা আরফনা কা হাক্কা মারফাতি ওয়া মা আবাদনা কা হাক্কা ইবাদতি। ও আল্লাহ, আপনাকে যেইভাবে চেনা দরকার ছিল ওইভাবে চিনতে পারলাম না। আল্লাহ, আপনাকে যেইভাবে ইবাদত করার আপনার ওইভাবে আমি ইবাদত করতে পারলাম না। নংমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম, মা আরফনা বুতে ইজা সাইয়্যিদে আবরার মা। বলতেছিলাম এই কোরআনের মাহফিলের সাথে যত আমাদের সম্পর্ক, দ্বীনি মাহফিলের সাথে যত আমাদের সম্পর্ক হবে, এই মসজিদগুলোর সাথে যত আমাদের সম্পর্ক হবে, মাদ্রাসাগুলোর সাথে যত আমাদের সম্পর্ক হবে, তত আমাদের ঈমানের মধ্যে পাওয়ার বাড়বে। ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो, इत्तिबाए सुन्नत अहमद हो उसकी गुरंगबो, हम ताला के फरीदा रुके बाजार हो। আমি যে আয়াত আর হাদিস পাঠ করে তেলাওয়াত করেছিলাম, যে আয়াত, ওই হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলে বয়ান শেষ করে দেব। দুনিয়ার মধ্যে মানুষের চারটি বড় বড় চাহিদা থাকে। তার মধ্যে এক নম্বর চাহিদা হলো মানুষ চিরজীবন চায়। কি চায়? চিরজীবন চায়। দুই নম্বর চাহিদা মানুষ চিরযৌবন চায়। তিন নম্বর চাহিদা মানুষ চিরসুস্থতা চায়। চার নম্বর চাহিদা মানুষ চিরসুখী হতে চায়। কয়টা চাহিদা? চারটা চাহিদা। এক নম্বর মানুষ চিরজীবন চায়, দুই নম্বর চিরযৌবন চায়, তিন নম্বর চিরসুস্থতা চায়, চার নম্বর মানুষ চায় হলো চিরসুখ। কিন্তু এই চারটাকে দুনিয়াতে একসাথে পাওয়া সম্ভব? বলেন, একসাথে পাওয়া সম্ভব? এমন কোন প্রেসিডেন্ট আছে যে সবসময় হায়াত পাবে? এমন কোন পাওয়ারফুল আছে সবসময় হায়াত পাবে? এমন কোন ব্যক্তি নাই যে সবসময় সুস্থ থাকবে? এমন কোন ব্যক্তি নেই যে সবসময় ভালো থাকবে, সবসময় সুখী থাকবে? কিন্তু এই চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করবেন, দুনিয়াতে দান করবেন না। কোথায় দান করবেন? জান্নাতে। কোথায়? জান্নাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। ये जन्नत भी मकसूद है इस वजह से, ये जन्नत भी मकसूद है इस वजह से कि दारुल लिका है मुकामुर रज़ा है, कि दारुल लिका है मुकामुर रज़ा है। মানুষ যে জিনিস চায়, মানুষের মনে যে জিনিসটা চায় ওই জিনিস সম্ভব। ওই জিনিস কি? সম্ভব। আমরা চিরজীবন আমরা চাই কিনা বলেন? চাই, কিন্তু দুনিয়াতে সম্ভব না, জান্নাতে সম্ভব। আমরা চিরসুস্থতা চাই, দুনিয়াতে সম্ভব না, জান্নাতে সম্ভব। আমরা চিরসুখী হতে চাই, দুনিয়াতে সম্ভব না, জান্নাতে সম্ভব। আমরা চিরযৌবন চাই, দুনিয়াতে সম্ভব না, জান্নাতে সম্ভব।
মুসলিম শরীফের হাদিস 2837 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামের যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মওতটাকে নিয়ে আসবেন। একটা দুম্বার সূরত আলাস সওর আশা নিয়ে আসার পরে এই দুম্বাকে জবাই করবেন। মওতকে জবাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ কুলুদ লা মাউত, ইয়া আহলান নার কুলুদ লা মাউত। ও জান্নাতীরা, মৃত্যু শেষ হয়ে গেছে, আর মওত হবে না। ও জাহান্নামীরা, মওত শেষ হয়ে গেছে, আর তোমাদের মওত হবে না, সব সময় তোমরা জান্নাতে থাকবা। ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমরা সব সময় জাহান্নামে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে জান্নাতীদেরকে একটা আওয়াজ শোনানো হবে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করেছো, সব সময় তোমরা জান্নাতে থাকবা, তোমাদের আর মওত হবে না। সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर कमर मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे बन से है अजबज में आलम का फरूक, वक्त खिदमत है ये सब कान ओ मकान मेरे लिए। मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज, मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज। है ये सभी जाब शूरे कुन फका मेरे लिए, है ये सभी जाब शूरे कुन फका मेरे लिए। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এলান করবেন, আনতাহিয়ান্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে সব সময় থাকবে, তোমাদের মওত হবে না। কথার কথা বলে দিলাম। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পাইতেন, একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করেন, এবং রমজান মাসে আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ আছে কিনা বলেন? আছে, কিন্তু একটা রোগের এখনো ওষুধ বাইর হয় নাই, ওটার নাম হলো হায়াত। ওটার নাম কি? হায়াত। কোন কোম্পানি বাহির করছে, তাই ইহুদিরা বাহির করছে, তার খ্রিস্টানরা বাহির করতে পারছে না, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে হায়াতের ওষুধ আছে। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি করার কি আছে? ওষুধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে 1 বছরের হায়াত আছে। কয় বছরের হায়াত? 1 বছরের হায়াত যদি রজবের মধ্যে পড়েন, বর্তমান মাস রজব মাস, এই রজব মাসে যদি এই দোয়াটা পড়েন, রজব শাবান রমজান 3 মাসের হায়াত বৃদ্ধির দোয়া। আবার যদি এই দোয়াটা শাবানে আপনি পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, রজব এবং শাবান। রজব মানে আগামী রজব। সুবহানাল্লাহ। আগামী রজব, 1 বছর পরে যে রজব হবে সে রজব। তাহলে এই দোয়ার মধ্যে 1 বছরের হায়াত বৃদ্ধির দোয়া আছে। বলেন সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। सुभान अल्लाह। ওরে মুসলমান মনে করে কাফেরের এত সম্পত্তি, কাফেরের এত ক্ষমতা, তোমার মুসলমান তো কিছু নাই। दुश्मनों को ऐशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। उसको तुम मुझको तूफानों में भी साहिल दिया, उसको साहिल में भी दुनिया नहीं मिली। सुभान अल्लाह।
কাফেররা যত আরামে থাকুক কিন্তু শান্তি নাই, মুসলমানরা যত কষ্টের মধ্যে থাকে আরো আরাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিলের মধ্যে একটা মায়া দিয়েছে, মোহাব্বত দিয়েছে, দরদ দিয়েছে। ও হালকায়ে আরাতে বলি শাম কি तरह नर्म, वो हल्काए आराते बड़ी शम की तरह नर्म, रज़्मे हक बातिल हो तो बोला दे मोमिन, जसते नहीं गंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, कहते हैं वे रिश्ते के दलामीज़ है मोमिन, औरों की शिकायत है गमामीज़ है मोमिन, औरों की शिकायत है गमामीज़ है मोमिन। इधर टुकड़े फदा मानार उधर फर्ज गरीबा था, मगर मानंद गुल मैयन फते हालों में खंदा था, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तो अपना बोरिया भी फिर हमें तकते सुलैमा था, तो अपना बोरिया भी फिर हमें तकते सुलैमा था। अल्लाह आशिक बोले मुसलमानরা কাফের তো গলার সময় নাই, বলে মুসলমানরা জিবরাইল আমিনকে গলার সময় নাই। वो हल्काए आराते बड़ी शम की तरह नर्म, वो हल्काए आराते बड़ी शम की तरह नर्म, रज़्मे हक बातिल हो तो बोला दे मोमिन, जसते नहीं गंजश को हवा उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन। ব্যাখ্যা করার সময় নেই। মুসলমানের যদি মাল কম হয় কিন্তু মুসলমানের শান্তি অনেক বেশি। আলেম ওলামাদের মাল কম, শান্তি বেশি। ফরাসিরা জামাত যায় নামাজ তো পুরাতন নতুন যায় নামাজ নাই, কিন্তু এটার মধ্যে শান্তি। इधर टुकड़े फदा मानर उधर फर्जे गरीबा था, इधर टुकड़े फदा मानर उधर फर्जे गरीबा था, मगर मानंद गुल मैयन फते हालों में खंदा था, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, किसी के याद में बैठे जो सबसे बेगरज होकर, तो अपना बोरिया भी करे हमें तख्ते सुलैमा था, तो अपना बोरिया भी करे हमें तख्ते सुलैमा था। নিজের ফরাসিরা যে যায় নামাজ আছে ওখানে নামাজ পড়লে সুলাইমানের তখতে সুলাইমানি মনে হয়, সুবহানাল্লাহ। সুলাইমান নবীর তখতে সুলাইমানি মনে হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘোষণা দিবে, ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা, এই জান্নাতে তোমরা সব সময় থাকবে, তোমাদের কোনো মওত হবে না। সুবহান, যেটা মানুষ চাইলে সম্ভব। মুতাজিলারা অস্বীকার করছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির জামানায় মুতাজিলাদের সাথে আহলে সুন্নাতুল জামাতের অনেক মাসআলার মধ্যে মতবিরোধ আছে। তার মধ্যে একটা মাসআলা হলো দুনিয়ার মধ্যে যেরকম মানুষ আল্লাহকে দেখে না, জান্নাতের মধ্যেও মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। মুতাজিলাদের সাথে অনেক বহস আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামের সাথে। সর্বশেষ সব মৌলবীরা হুজুররা বুঝাইছে, বুঝে না। এবার সকল উলামায়ে কেরাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া বলেন হুজুর তাদেরকে মুতাজিলাদেরকে অনেক বুঝাইলাম কিন্তু তারা বুঝে না। তারা বলে জান্নাতে আল্লাহকে মানুষ দেখবে না।